যখন হাজী সাহেবেরা আসেন কলিজাটা আসতে চায় না, কারণ ওই রওজার এমন এক আকর্ষণ, এমন এক ভালোবাসা মানুষের দিল থেকে বের হতে পারে না। নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, রওজার পাশে দাঁড়ায় প্রত্যেক মুসলমান বলতে কলিজার মধ্যে আল্লাহ পাক একটা জিনিস ঢুকায় দিয়েছেন। রওজা তো এমন একটা আকর্ষণীয় জায়গা, এই রওজার থেকে কোনো মুসলমান কোনোদিন দূরে থাকার তামান্না করতে পারে না। আমরা সবাই আল্লাহর রসুলের মদিনা শরীফে থাকতে চাই, কিন্তু হযরতে বেলাল আজকে গাট্টি বস্তা নিয়ে আজকে রসুলের রওজার পাশে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি মদিনার থেকে চিরতরে চলে যাচ্ছি, আর কোনোদিন মদিনার এই মাটিতে আমি আসব না। মদিনার অলিগলিতে আমি বেলালকে আর দেখা যাবে না, কারণ মদিনাতে থাকলে মসজিদে নববীতে আপনার মসজিদে গিয়ে নামাজ আমাকে আদায় করতে হবে। মদিনাতে থাকলে সবাই আমাকে বাধ্য করবে আজান দেওয়ার জন্য। এতদিন আমি আজান দিতাম, আজান দেওয়ার পর আপনি হতেন ইমাম, আমি ছিলাম মুয়াজ্জিন। এখন যদি আমি আজান দেই, আমি তো মুয়াজ্জিন থেকে যাব, কিন্তু ইমামের জায়গায় অন্য কাউকে যখন দাঁড়ানো দেখব, আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। রাসূল এই বেতায়, এই বিরহে আজকে আমি চিরতরে মদিনার থেকে বিদায় নিয়ে চলে যাই, আর এই মদিনাতে আমি থাকবো না। কারণ মদিনার গলি সব জায়গায় রাসূল। আমি আপনার সঙ্গে পথ চলেছি, হযরতে বেলালের মহব্বত আর ভালোবাসা কত নিখুঁত ছিল। আল্লাহ রাসূল মদিনার গলিতে একদিন বের হয়েছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় ডাক দেয়া বলেন, আল্লাহ রাসূল, আপনাকে আমি সামনে যাইতে দিব না। হযরতে ওমরও আছেন, হযরতে আবু বকর আছেন। আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে যাব, আপনি পিছনে আসবেন। হযরতে আবু বকরের চোখটা বড় হয়ে গেছে, হযরতে ওমরের চোখটা লাল হয়ে গেছে। বেয়াদব বলে কি, আল্লাহর রসুলকে পিছনে রাইখা হযরতে বেলাল আগে হাঁটতে চায়, এর মতো তো বেয়াদবি হতে পারে না। হযরতে বেলালের হাতটা ধরে বলে, বেলাল, আপনি কি বলেন, আপনার কি মাথা ঠিক আছে কি না? বলে, আমার মাথা ঠিক আছে, কিন্তু কেন আপনি সামনে যেতে চান? হযরতে বেলাল ডাক দেয়া বলেন, ও মদিনার ভাইয়েরা, ও রসুলের সাহাবীরা, আমি সামনে এই জায়গায় এজন্য আমি যাইতে চাই, আমি যেদিকে তাকাই সেদিকে শুধু আল্লাহর রসুলের দুশমন দেখতে পাই। আহারে, চতুর্দিকে মুনাফিক দিয়ে ঘেরা, রসুল যেন রাস্তা চলতে কষ্ট পায়, এজন্য ধারালো পাথরগুলো আল্লাহর রসুলের রাস্তায় তারা বিছিয়ে রাখতো। আল্লাহ রসুল যেন কষ্ট পায়, এই জন্য কাঁটাওয়ালা গাছগুলো বিছায় রাখতো। আমি বেলাল আগে যাব, আমি যদি পিছনে থাকি, আল্লাহর রসুল যদি সামনে থাকেন, আর আমার চোখের সামনে যদি আল্লাহর রসুলের পায়ে যদি একটা কাঁটা যদি বিঁধে, একটা কাঁটা যদি লাগিয়ে যায়, আল্লাহর রসুলের পায়ে যদি একটা ধারালো পাথর যদি আঘাত করে, আমি বেলাল সহ্য করতে পারবো না, কলিজা ফেটে আমি বেলাল মারা যাব। আরে হযরতে বেলালের এই কলিজা, হযরতে বেলালের এই কলিজার প্রেম আর ভালোবাসা, মুহাব্বত আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক এত পছন্দ করেছেন, এত মহব্বত করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর রসুল যতদিন পর্যন্ত জান্নাত উদ্বোধন করবেন না, ততদিন পর্যন্ত কোনো নবী রসুল পর্যন্ত জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচারের পরে আল্লাহর হাবিব যখন জান্নাত উদ্বোধন করতে যাবেন, মেরাজে যে বোরাকে চড়ে, মেরাজের রাত্রে যে বোরাকে আরোহণ করে আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন, ওই বোরাকটাকে আল্লাহ রসুলকে দেওয়া হবে। আল্লাহর হাবিব বোরাকে চড়বেন, কিন্তু আজকের সফরে জিবরাইলের হাতে আর লাগাম থাকবে না। আজকের সফরে হযরতে জিবরাইল আর বোরাকের সামনে থাকবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের প্রেমটা, কলিজার প্রেমটা এত পছন্দ করেছেন, জিবরাইলের চাকরি সেদিন আল্লাহ নোট করে দিবেন। আমার যে বোরাক থাকবে, এই বোরাকের রশিটা হযরতে বেলাল টেনে টেনে আমাদের সবার আগে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। বোরাকের সামনে থাকবেন হযরতে বেলাল। এত মহব্বত করতেন, এত প্রেম ছিল হযরতে বেলালের। রসুলের পায়ে একটা কাঁটা বাঁধলেও আল্লাহর রসুলের এই সাহাবী তিনি সহ্য করতে পারতেন না। আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য জান্নাত উদ্বোধন করতে যেদিন আল্লাহ রসুল যাবেন, তিনজন সাহাবী আল্লাহ রসুলের সঙ্গে যাবেন। ডানে থাকবে হযরতে আবু বকর, বামে থাকবেন হযরতে ওমর।
আর যে বোরাকে যাবেন এই বোরাকের লাগাম থাকবে ওই কালো মানুষটা, আবিসিনিয়ার ওই লোকটা, হাবশত থেকে আসা লোকটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে। সুবহানাল্লাহ বলেন। প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সাহাবীদের কাছ থেকে আমাদের শিখতে হবে। বলে এমন ভালোবাসা দিয়া কেউ যদি নিজের জীবনকে যদি সাজায়, নিজের জীবনে আল্লাহ রসুলের শুধু মুখের প্রেম নয় আদর্শের প্রেম দিয়া কেউ যদি নিজের জিন্দেগি যদি বাস্তবায়ন করে, তাহলে তার জন্য সুসংবাদ, তার জন্য সুসংবাদ। আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন? 1 নম্বর সুসংবাদ, আল্লাহ পাক বলেছেন তোমরা খালি ভালোবাসি মুখে বলো আমাকে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসতে চাও, তরিকা আর পদ্ধতি তোমরা শিখে নাও। কি বলেছেন আল্লাহ? আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে রব আমাদের আল্লাহ, খালেক আমাদের আল্লাহ, সবাই আমরা আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এমন ভালোবাসেন আল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার তুলনা হয় না। কেমন ভালোবাসেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি, যে ওই আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা। আল্লাহ কেমন ভালোবাসে দেখেন, আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, গুনার দিকে যখন পা বাড়াই, দেখেন আল্লাহ তখন পিছন থেকে ডাক দেয়। আমাদের প্রত্যেকের পিছন থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় যখন আমরা গুনার দিকে পা বাড়াই। পিছন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আর আপনি গুনার জন্য যখন সামনের দিকে পা বাড়াই, পিছন থেকে আমার রব, আমার আল্লাহ পিছন থেকে ডাকে আমি এত কারিম, এত দয়ালু, আমাকে ভুলে কেন দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় তুমি কেন গুনাহের দিকে পা বাড়াইছো? বান্দারে একবার খেয়াল করে দেখো, দুনিয়ার যত বিচারক আছে, দুনিয়ার যত শক্তিশালী পাওয়ারফুল মানুষগুলো আছে, ক্ষমতাবানরা আছে, দুনিয়ার যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে, দুনিয়ার যত বাহিনী আছে, দুনিয়ার যত শাসকরা আছে, দুনিয়ার যত বিচারকরা আছে, তাদের প্রত্যেকের চেষ্টা হয় তারা অপরাধীকে ধরবে, সাজা দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বিচারকের কাজই হলো একটা অপরাধীকে ধরে ধরে সাজা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার এমন রব, আমার একটা গুণ হলো কারীম। দুনিয়ার বিচারকের সাথে আর আমার মধ্যে একটাই হলো পার্থক্য, দুনিয়ার বিচারকরা সাজা দেওয়ার জন্য অপরাধীকে খুঁজে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান, গভীর রাত যখন হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে ধরার জন্য তখন দুনিয়ার সবচাইতে কাছের আসমানের আসমানে এসে যায়, জমিনের সবচাইতে কাছের আসমানটাতে এসে যায়। পার্থক্য বুঝো, আমি কেন কারিম, আমি কেন দয়ালু। দুনিয়ার মানুষ অপরাধীকে সাজা দিতে চায়, গভীর রাত্রিতে সবাই যখন ঘুমায়া গেছে, বান্দারে আমি তোর শিওরে দাঁড়ায়া, পাশে দাঁড়ায়া ডাক দে বলি ও আমার বান্দারা গুনাহ করছস, কত গুনাহ করছস, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, কত গুনাহ করেছো, আমি সাজা দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী হইয়া তোর দরজা পর্যন্ত এসে গেছি, আমার কাছে হাত তুলে একবার রব্বানা বলে আমাকে ডাক দে। যত অপরাধ হোক না কেন, সমস্ত অপরাধ নিমিষেই আমি আল্লাহ পাক মাফ করে দিব। পার্থক্য এই জায়গায়, দুনিয়ার শাসক, দুনিয়ার বিচারক তারা কারিম নয়, কিন্তু রব আমার কারিম। কি জন্য? দুনিয়ার বিচারকরা সাজা দিতে চায় আর রব আমাকে মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মাহফিলের